একটা ছোট্ট কথার কারণে কাল কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে যেতে পারেন। আজকে আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, একটা কথা মানুষের মুখে মুখে চলে যে আমি পাপ করছি, এটা আমি আল্লাহ তাআলাকে লুকাইতে পারলাম না, তাহলে মানুষকে লুকিয়ে কি করব? মানুষকে লুকিয়ে অবশ্যই ফায়দা আছে। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাহারা প্রকাশ্য গুনাহ করিবে তাহারা ব্যতীত আমার সকল উম্মত ক্ষমার যোগ্য। প্রকাশ্য গুনাহর মধ্যে এটাও অন্তর্ভুক্ত, এক ব্যক্তি রাত্রিতে কোনো একটা বড় পাপ কাজ করে ফেলেছে, কোনো খারাপ কাজ করেছে, কিন্তু মানুষ সেটা দেখেনি। এবার আল্লাহ তাবারাক তাআলা সেই ব্যক্তির সেই পাপ কাজটাকে পর্দা দিয়ে ঢেকে দিয়েছে, মানুষের কাছে প্রকাশ হতে দেন। যখন আপনার সৃষ্টিকর্তা সেই পাপ কাজটা মানুষের কাছে প্রকাশ হতে দিল না, তখন আপনি কত বড় বোকা মানুষ, আপনি কত বড় বুদ্ধিহীন মানুষ, আপনি কি করলেন? সকালে উঠে আপনার বন্ধু হোক কিংবা পরিচিত কেউ হোক, তাকে বলে ফেললেন যে অমুক, আমি গতকাল রাত্রিতে এই অমুক অমুক পাপ কাজগুলো করেছি। অথচ আল্লাহ তাবারক তাআলা তার পাপগুলো পর্দা দিয়ে ঢেকে দিল, কিন্তু সে বোকা মানব কি করছে? সেই আল্লাহ তাআলা যে পাপগুলো পর্দার দ্বারা ঢেকে দিয়েছে, সে বোকা মানব সেই পাপগুলো তখন মানুষের কাছে প্রকাশ করছে। আজকে খুব প্রচলিত আমাদের সমাজে যে আল্লাহকে লুকাইতে পারছি না, তো মানুষকে লুকিয়ে কি করবো? কালকে এই কথার কারণে আপনি কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে পারেন। দেখা যাচ্ছে আপনি যেসব মানুষের কাছে আপনার পাপের কথাগুলো প্রকাশ করছেন, সেই মানুষগুলো কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিল যে আল্লাহ, আমি তো জানতাম যে ওই ব্যক্তিটা ওই পাপ কাজগুলো করেছে, তাহলে ও জান্নাতে যাবে, আমি কেন জাহান্নামে যাব? যে ভুলগুলা করে ফেলেছি দ্বিতীয়বার, এই ভুলগুলো যেন আমরা না করি। আমরা নিজের ক্ষতি করছি, অথচ আমরা বুঝতেও পারছি না যে আমরা কি করছি। এই জন্য আমাদের কোনো একটা কথা বলার আগে শতবার ভাবনা চিন্তা করা ভালো। অহেতুক কথাবার্তারা, অনার্থক কথাবার্তারা কিন্তু খুব খারাপ জিনিস। এই জন্য পাপ আমাদের হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। আমাদের ভুল হয়ে গেলে আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। যখনই ভুল হয়ে যাবে তখনই আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু এই ভুলের কথা কখনো মানুষের কাছে প্রকাশ করব না।